আমাদের গাড়ির অবস্থা এরকম কি করে হলো আর আমার রুমেই বা কি কালার হচ্ছে সবকিছুই বলবো আমাদের এই ব্লগে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম আমি সেলুনের উদ্দেশ্যে। না আমি চুল কাটবো না, কাটবো বলে সামিন, তাই আমাকে যেতে বললো। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর গিয়ে দেখে সেলুন পুরো ফাঁকা ছিল, তাই তাড়াতাড়ি বসে পড়লো। ও নাকি চুলটা পুরো ছোট করে নেয়, মানে বাস কাট করবে। সামিনের চুল কাটা কমপ্লিট। ওকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে চলে এলাম আমরা বাড়ির দিকে। বাড়িতে এসে আমার কোনো কাজ ছিল না আর আমার বাইকটাতে অনেক ধুলো পড়েছিল, তাই ভাবলাম বাইকটাকে আজ একটু পরিষ্কার করি। তাই বাইক ধোয়ার পাইপটাকে বার করতে চলে গেলাম আর গিয়ে দেখি আমার রুমের সিলিং এর কালার শুরু হয়ে গেছে। সিলিং এ সাদা রঙই হচ্ছে। তারপরে বাইক ধোয়ার পাইপটাকে নিয়ে চলে এলাম আমরা নিচে। গাড়ির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, খুব খারাপ অবস্থা, অনেকদিন পরিষ্কার করা হয় না। তাই প্রথমে একবার গাড়িটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর শ্যাম্পু জল দিয়ে ভালোভাবে গাড়িটাকে পুরো রোগড়ে রোগড়ে পরিষ্কার করলাম। তারপর গাড়িটাকে লাস্টবারের মতন ধুয়ে নিলাম। গাড়িটা ধোয়া পুরো এখন কমপ্লিট, জলটাকে ঝরে যাওয়ার জন্য এখানে এখন রেখে দিয়েছি। তারপর বাগানে কিছুক্ষণ আড্ডা মারার সময় আমরা একটা প্ল্যাটিনামের কয়েন গুড়িয়ে পাই। এটা মনে হয় মাটির তলা দিয়ে বেরিয়ে এলো। এটা কি আমরা বিক্রি করতে পারবো, তাই অনেশ বললে এটাও বিক্রি করে দিতে পারবে। তারপর চলে গেলাম আমার ছাদের রুমে, কারণ রং মিস্ত্রি আমাকে ডাকলো, কারণ এত রং কোনটা কোথায় হবে ওরা বুঝতে পারছিল না, তাই ওদের গিয়ে ভালোভাবে বুঝিয়ে দিলাম। তারপর ওরা রং করা শুরু করে দিল। 3টে ওয়ালে কালার কমপ্লিট, 3টে ওয়ালে অফ হোয়াইট কালার করা হয়েছে এবং এই ওয়ালটা আজকে আর হবে না, এটা অন্য একটা কালার হবে, তাই এটা নেক্সট ব্লগে আসছে। কি কালার হলো দেখতে হলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তারপরে চলে এলাম আমরা নিচে।